কথায় আছে, यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ति तत्र देवता, यत्र तस्तु न पूज्यन्ते सर्ववस्त फलक्रिया। এই সংস্কৃত স্তোত্রটা যতটাই বিকট লাগছে শুনতে, যতটাই ভাবমূলক মনে হচ্ছে শুনতে, যতটাই কষ্টকর লাগছে উচ্চারণ করতে, ততটাই মধুর চিন্তাধারা যেটা এর মধ্যে পাওয়া যাবে। আমরা সবসময় বলি ওমেন এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, নারীদেরকে আমরা জিতে দিতে চাই, নারীদেরকে আমরা পুরুষের সাথে সমান করতে চাই, কিন্তু সেই সম্মানটা কি নারী পায়? পায় না। আজকালকার দিনে দাঁড়িয়ে থেকেও পায় না। যারা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তাদের কথা তো বাদই দাও, যারা এখনো ঘরে বসে রয়েছে, তোমার মা, তোমার কাকিমা, তোমার রিলেটিভসরা, তারাও তো নারী। তারা কোথায় ইন্ডিপেন্ডেন্ট? সারাদিন তারা খাটাখাটনি করে, তারপরেও সেই খুদ ধরে। আর ধরে কারা? হয় তোমার বাবা মা, হয় তোমার কাকা কাকিমা, বা হয়তো তাদের শাশুড়ি শ্বশুররা। ইভেন সন্তানরাও বাদ যায় না। তোমার মাকেই ধরে নাও না, এত সারাদিন খাটে, তারপরে তোমাদের কাছ থেকে একটা থ্যাংক ইউ সে ডিজার্ভ করেও পায় না। কেন? কারণ তোমরা মনে করো সে এত কেয়ার করছে, সে যত্ন করছে, তোমরা টেকেন ফর গ্রান্টেড মনে করো। তার তো দায়িত্ব, তাকে সেটা করতে হবে। সে যখন মা হয়েছে তোমার তো খোঁজ নিতেই হবে, না নিলে সেই তোমার মন খারাপ। তার কথাটা একবার হয়তো তোমরা খুব কম হলেও ভাবো। यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ति तत्र দেবতার মধ্যে কি এমন লেখা আছে যেটাতে আমি এত উৎফুল্লভাবে তোমাদের বলছি? এটা হচ্ছে এটাই, যেখানে নারীর সম্মান আছে, যেখানকে নারীকে তুমি দেখতে পাবে পূজিত হচ্ছে পুরুষের দ্বারা কিংবা সকলের দ্বারা। নারীকে শুধু সম্মান করলেই হবে না, যোগ্য মর্যাদা দিতে হবে, সেই কেয়ারটা দিতে হবে যেটা একটা নারী তার বিয়ে হওয়ার পর কিংবা তার জন্ম থেকে তার ফ্যামিলির প্রতি দিয়ে যাচ্ছে। আমরা পুরুষদের কথা তো বাদই দিলাম, আমরা তো নিজেদের বাড়িতেই থাকবো, কিন্তু তারা তো ফিউচারে অন্য কারো বাড়িতে ঠিক যাবে। নিজের কমফোর্ট জোনকে তারা চেঞ্জ করে, বারবার নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে, কারণ তারা নারী, তাই না? তারা চেঞ্জ করে। যখন তাদেরকে চেঞ্জ করতেই হবে, আমরা তো আটকাতে পারবো না, একটা সমাজের রুল। কিন্তু আমরা যেটা করতে পারি, নারীদেরকে সম্মান, সেই সম্মান নয় যেখানে শুধু তুমি কারোর মারা যাওয়ার পর বা কাউকে অসম্মান করবার পর তুমি মোমবাতি নিয়ে মিছিল করছো, কিংবা তার ছবি এঁকে তার প্রতি সমবেদনা জানাচ্ছ, সেটা মোটেও সম্মান। আমি বলছি না যে এসব করলে তুমি ভাইরাল হবে না, এসব করে ভাইরাল হওয়া যায়, লোকের সাপোর্ট পাওয়া যায়, কিন্তু সম্মান কোনটাকে বলে জানো? যখন তুমি সত্যি করে তাকে একটা থ্যাঙ্কস জানাবে, কিন্তু মুখে না বলে তাকে সেই লেভেলের কেয়ার, সেই লেভেলের যত্ন। দেখো, আমরা পুরুষরা যদি সেই নারীকে, সে তোমার মা হোক, তোমার বউ হোক, তোমার মেয়ে হোক, ফুলের মতন করে যদি আগলে রাখতে পারি না, মা লক্ষ্মী আপনা আপনি আমাদের বাড়িতে আসবে। কারণ মেয়েরাই তো মা লক্ষ্মীর রূপ। আর আমরা যদি নারায়ণ হতে পারি, সেইভাবে সেই মা লক্ষ্মীকে আমরা যদি যত্ন করে রাখতে পারি, তো সুখ সমৃদ্ধি তো এমনিই আসবে। যেটার জন্য আমরা ঠাকুরকে পুজো করছি, সেটা আপনা আপনি হয়ে যাবে। ভগবান শুধু সে বিগ্রহের মধ্যে থাকে না, মানুষের মধ্যেও থাকে। স্পেশালি তাদের মধ্যে থাকে যারা তোমার প্রতি চিন্তা করছে, তোমার জন্য নিজের পুরো লাইফকে স্যাক্রিফাইস করে দিয়েছে। তাদের মধ্যে তুমি পাবে যারা তোমার সবসময় পাশে থাকবে, অ্যাটলিস্ট।
কথা শোনাবে, বকবে, সেটা তো আলাদা ব্যাপার। তোমার ভালোর জন্যই বলছে। তোমার খারাপ লাগলেও এটাই সত্যি কথা। সো যেখানে নারীদের সম্মান দেওয়া হয়, ভালোবাসা দেওয়া হয়, সেখানেই ভগবান বিরাজ করে। অ্যান্ড यत्र तस्तु न पूज्यन्ते सर्वबस्त फलक्रिया, যেখানে নারীকে সম্মান দেওয়া হয় না, অপমান করা হয়, পীড়ন করা হয়, অত্যাচার করা হয়, কথা শোনানো হয়, টেকেন ফর গ্রান্টেড ভাবা হয়, সেখানে ঠাকুর তো দূর, ঠাকুরের ছায়াও থাকে না। তাই সেখানে যদি তুমি অশান্তি দেখতে পাচ্ছ, বা কোথাও তুমি যদি অশান্তি দেখতে পাচ্ছ সাংসারিকে, তাহলে বুঝবে সেই সংসারে নারীকে সম্মান করা হয়।